নাফ নদীতে আবারও রোহিঙ্গাদের ঢল। স্থানীয়রা জানিয়েছে আরও 1.5 লাখ রোহিঙ্গা প্রবেশ করছে টেকনাফে। আর নতুন করে আসা রোহিঙ্গারা বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলদারিত্ব আর দমন নিপীড়ন তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। দফায় দফায় রোহিঙ্গা অনুপ্রবেশে স্থানীয় বাংলাদেশিদের মাঝে বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা। প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাখাইন রাজ্যের বুচিদং জেলার মরংনা গ্রাম, সেখানে নিজ ভিটেমাটিতেই পরবাসী হয়ে পড়েছিলেন বৃদ্ধ আবুল কালাম। 2012 সালের সহিংসতায় এক চোখ হারিয়েছিলেন, তবুও নিজ ভিটেমাটি ছেড়ে যাননি। এবার আরাকান আর্মির নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। মানুষদের মানহীন আয়ের আড়ালু যাবে লইজের বাদ আছে যার ফ্যামিলিতে তারা কিনা এর বাদ আছে মাথামায় চেক করে মন করে ইয়াং করে দেখুন করে দিয়া। আবুল কালামের মতো রাখাইন রাজ্যের গ্রামের পর গ্রাম মুসলমানরা এখন প্রাণ ভয়ে সীমান্তমুখী। নাফ নদী পার হওয়ার সময় কালামের 19 সদস্যের পরিবারের মধ্যে হারিয়ে গেছে 12 জন। 2 ছেলেরও কোনো হদিস নেই। ক্যাম্পে আত্মীয়ের ঘরে ঠাঁই মিললেও জোটেনি কোনো ত্রাণ বা স্থায়ী ঘর। সীমান্ত পার হওয়ার সময় ভিড়ের মধ্যে আশমিদা হারিয়ে ফেলেছে বাবা মাকে। এখন নানা নানির সাথে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সে। আগে থেকেই 14 লাখ রোহিঙ্গার চাপে স্থানীয়রা কোণঠাসা। তার উপর দফায় দফায় রোহিঙ্গা অনুপ্রবেশে বেড়েছে মাদক পাচার ও অপরাধ। দেখা যাবে দিন শেষে আমরা এখানে সংখ্যালঘু হয়ে যাব, আমাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে। দিন শেষে আমরা একটা ফিলিস্তিনের মতো কষ্টে নিমজ্জিত হয়ে যাব। জনপ্রতিনিধিরা বলছে, শ্রমবাজার থেকে ব্যবসা সবই চলে যাচ্ছে রোহিঙ্গাদের দখলে। তারা আমাদের শ্রমবাজার দখল করে ফেলছে, এমনকি ব্যবসা বাণিজ্য সব এখন তাদের হাতে। তাদের দিকে যদি এভাবে ব্যবহারভাবে চলতে সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের স্থানীয় মানুষকে অসম্ভব দুর্ভোগে পড়ে যাবে। অনুপ্রবেশের বিষয়ে কথা বলতে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি। পসিবল হলে আমরাই ডাকবো আপনাকে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা আসলে উপরের নির্দেশনা ব্যতীত মানে গিভ এনি স্টেটমেন্ট মিডিয়া। হ্যাঁ, সম্প্রতি শাহপরীর দ্বীপ ও মিঠাপানির ছড়া পয়েন্ট দিয়ে অর্ধশতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। গত 18 ফেব্রুয়ারি সাগরে নৌকা ডুবে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যুর ঘটনাও ঘটে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।